হরে কৃষ্ণ। লোভ এমন একটি জিনিস যেটি আমাদের জীবনকে পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। এ সম্বন্ধে খুব সুন্দর একটি গল্প আছে। পুরাকালে ভৈরব বেদ নামে এক শিকারী ছিলেন। তিনি শিকারিতে ছিলেন খুব দক্ষ। তিনি প্রতিদিন 4-5টা পশু ওনার কাঁধে করে শিকার করে নিয়ে আসতেন। একদিন তিনি শিকার করার জন্য বাড়ি থেকে ওনার জঙ্গলে রওনা হলেন। তো সেই জঙ্গলে গিয়ে তিনি দেখতে পান সেখানে একটি হরিণ বসে রয়েছে। তো তিনি সেই হরিণটিকে দেখে খুব আনন্দিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, অন্যদিন আমাকে পশু শিকার করতে কত কষ্ট করতে হয়, কত জায়গা ঘুরতে হয়, কিন্তু আজ আমি এসেই একটি হরিণ পেয়ে গেলাম। এটা ভাবতে ভাবতে তিনি সেই হরিণটিকে শিকার করার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। তো তিনি এভাবে যখন প্রস্তুত হয়ে সেই হরিণের দিকে তীর নিক্ষেপ করে হরিণটিকে তিনি শিকার করে নিলেন। শিকার করে তিনি ভাবলেন যে আজ আমি প্রথম এসেই হরিণটিকে শিকার করে নিয়েছি, কিন্তু এখন সকাল, আরও অনেক সময় রয়ে গেছে আজকের দিনে, আমি হয়তো আরও অনেক পশু শিকার করতে পারবো। তাই তিনি এটা ভেবে সেই হরিণটিকে ওনার কাঁধে করে নিয়ে আরও পশুকে শিকার করার উদ্দেশ্যে তিনি ঘুরতে লাগলেন। তো এভাবে ঘুরতে ঘুরতে তিনি একবার দেখতে পান, একটি জায়গায় এসে তিনি দেখতে পান যে সেই জায়গাটিতে একটি সুর ঘেত ঘেত করে ডাকছে। তো সেই সুরটিকে দেখে তিনি ভাবলেন যে সেই সুরটিকে আমাকে এখন শিকার করতে হবে। তো তিনি সেই সুরটিকে শিকার করার জন্য তিনি ওনার কাঁধে থাকা হরিণটিকে উনি মাটিতে নামিয়ে রাখলেন। মাটিতে নামিয়ে তিনি সেই সুরটিকে কী করলেন, সেই সুরটিকে তিনি তীর নিক্ষেপ করলেন। তো তীরে আঘাতপ্রাপ্ত হয়ে সেই সুরটি চটপট করে সে মাটিতে ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ আকস্মিকভাবে সেই সুরটি সেই বেদকে এসে আক্রমণ করল। তো বেদকে যখন আক্রমণ করলো, বেদও তখন সেই সুরের সাথে লড়তে লাগলো। এভাবে তাদের দুজনের মধ্যে এক যুদ্ধ শুরু হয়ে গেল। এভাবে যখন শুরু হলো, তখন সেই সুর তার ধারালো দাঁত ধারা সেই বেদকে সে পেটে ধরে তার পেটটি সেই সুর ছিঁড়ে ফেলল। তো এভাবে সেই শিকারিটি সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর সেই সুর তার যন্ত্রণায় চটপট করতে করতে সেই সুরটিও মারা যায়। এদিকে হলো কি, একটি সাপ তারা যেখানে লড়াই করেছিল সেই দিক দিয়ে একটি সাপ এসেছিল। সেই সাপটি তাদের লড়াইয়ের চাপায় ছাপ করে সেই সাপটিও সেই স্থানেই মারা যায়। আর এদিক দিয়ে একটি শিয়াল, সে অনেক দিন ধরে খাবার পাচ্ছে না, সে খুব ক্ষুধার্ত, সে খাবারের অন্বেষণ করছে। তো সে ভাবতে লাগলো যে আমি অনেক দিন ধরে কোনো খাবার পাচ্ছি না, কোথায় যে পাবো। এভাবে সে ভাবতে ভাবতে যে স্থানে সেই পশুগুলো মারা গিয়েছিল সেই শৃগালটি সেখানে এসে উপস্থিত হলো। তো সেই শৃগালটি যখন সেই 3টা মৃত বডি দেখতে পেল, তখন সেই শৃগালটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবলো, আয় হায়, আজ আমি কত ভাগ্যবান যে আমি আজ 3টা বডি পেয়ে গেছি। ভগবান আমার প্রতি আজ কত প্রসন্ন হয়েছেন যে আমাকে 3টি তিনি খাবার জুটে দিয়েছেন। সেইগুলো খাবার খেতে আমি 1 মাস সেই খাবারগুলো আমি খেতে পারব। এই ভেবে সেই শৃগালটি দেখলো যে আমি আজ কোনটা খাবো, কোনটা আগে খাবো, এটা সে ভাবতে লাগলো। তখন দেখলো যে বেদের যে তীরটি, সেই তীরটি একটি হাড্ডি দিয়ে বানানো। সে ভাবলো সেই 3টা বডি আমি পরে খাবো, আগে আমি সেই তীরটি খেয়ে নিই, কারণ আজ দিন যেহেতু চলে গেছে, সেই তীরটিতেই আজ আমার চলে যাবে। তো সে সেই বডিগুলো রেখে সে সেই তীরটি চাবাতে লাগলো।
চাবাতে চাবাতে একসময় কি হলো, সেই তীরটি তার পেটের ভিতর ঢুকে পড়ল। তখন সেই সিগাল সেই তীরের যন্ত্রণায় সেও চটপট করতে করতে সেই সিগালটিও সেই স্থানেই মারা যায়। তো এই গল্পটি আমরা শিখতে পারি যে লোভ এমন একটি জিনিস যেটি আমাদেরকে মৃত্যুর পথে ধাবিত করে। সেই শৃগালটি যদি সঞ্চয়ের প্রত্যাশা না করত তাহলে সেই শৃগালটি মারা যেত না। সেই শৃগালটি যদি তার ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারত, সেই হাড্ডি দিয়ে বানানো সেই তীরটির স্বার্থ সে ত্যাগ করতে পারত, তবে সে মারা যেত না। আর এদিক দিয়ে আমরা সেই বেদের থেকে শিখতে পারি যে সেই বেদ তিনি যদি হরিণটি পেয়েই সন্তুষ্ট থাকতেন, তিনি যদি ভগবানের দেওয়া এই হরিণটি পেয়েই তিনি সন্তুষ্ট থাকতেন, তবে এত বড় ঘটনা ঘটত না। তো তিনি আরও লোভ করেছেন, আরও প্রত্যাশা করেছেন, সেজন্য এত বড় ঘটনা ঘটেছে এবং ওনার মৃত্যু হয়েছে। সেজন্য আমাদের উচিত ভগবানের কাছে সর্বদা কৃতজ্ঞতা থাকা উচিত। ভগবান আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত, তবেই আমরা সুখে জীবনযাপন করতে পারব। একটি কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু।